জয়া বচ্চন মানেই কি মুখরা? এক অসমাপ্ত ভালোবাসার গল্পের তথাকথিত খলনায়িকা। অপরদিকে রেখা মানে স্নিগ্ধ, বঞ্চিত, মিষ্টি সুন্দরী। কেন বলিউড বারবার মুখর হচ্ছে রেখা ভার্সেস জয়ার বিতর্কে? বয়স দুজনেরই 70 পেরিয়েছে, তারপরেও পরকীয়ার কত গল্প। স্ক্রিনে অমিতাভ রেখাকে রোম্যান্স করতে দেখে জয়ার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়েছিল জল। স্বামীকে অন্য নারীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় কোন মেয়ে দেখতে পারে বলুন তো? এবার যদি বলেন যে কে বেশি সুন্দরী, জয়া নাকি রেখা, তুলনা করতে পারবেন? দাড়িপাল্লায় মাপতে পারবেন? রেখা নিজে থেকেই সরে গিয়েছিলেন আর জয়া আঁকড়ে ধরেছিলেন সংসারকে। দুজনের মধ্যে ফারাকটা জানেন? রেখা আর জয়ার মধ্যে সম্পর্কটা সত্যিই কি অতটাই তিক্ত যতটা দেখানো হয়? 70-এও যেন তরুণী রেখা, ফ্যাশনের রানী। সময় সীমানা পেরিয়েছে, তাও দীপ্তি তার চোখে মুখে অমলিন। মাথায় এক ঢাল চুল, সেই একই গ্ল্যামার। সিঁথিতে জলজল করছে সিঁদুর। জৌলুসার ব্যক্তিত্বের গ্ল্যামারের কাছে গোহারা হেরে যাচ্ছে বয়স। ঝলমল করছে ত্বকের লালিত্য। অপরদিকে যদি জয়ার কথা বলি, তার বয়স কিন্তু প্রায় 77। হ্যাঁ, তাকে 77 বছর বয়সের মতোই লাগে। মেজাজ খিটখিটে হয়েছে, ত্বকে অজস্র বলি রেখার ছাপ। তিনি নাতি নাতনির ঠাকুমাও। যেখানে সেখানে মাথা গরম করে ফেলেন, খারাপ ব্যবহার করে ফেলেন। কিন্তু দুজনের এত পার্থক্য কেন? একদিকে প্রেমিকা তো একদিকে স্ত্রী। কিন্তু জয়া কি কম সুন্দরী ছিলেন? মনে করুন সেই ধন্যী মেয়ের কথা, কাজল নয়না, চপলা চঞ্চলা স্নিগ্ধ মেয়ের কথা। আটপৌরে শাড়ি পরে পর্দায় দৌড়ে বেড়াচ্ছে, আর দর্শক মুগ্ধ হয়ে তারিফ করছে। ধন্যী মেয়ে মনসাকে আপনি কম সুন্দরী বলতে পারবেন? অমিতাভকে বিয়ে করে বঙ্গকন্যা জয়া ভাদুরী থেকে হলেন জয়া বচ্চন। জীবনে একের পর এক সমস্যা, সম্পর্ক নিয়ে দোটানা, স্বামীর অন্য নারীতে মন। কটা মেয়ে এমনটা সহ্য করতে পারেন বলুন তো? সেই 1973 সালে অমিতাভ আর জয়ার 4 হাত এক হয়েছে। 2 সন্তান, নাতি নাতনি নিয়ে ভরা পরিবার। অমিতাভ বলিউডের শাহেনশাহ হয়ে উঠেছেন। কিন্তু বলিউডের অন্যতম রহস্যময় প্রেম কাহিনী বললেই চলে আসে জয়া ভার্সেস রেখার তুলনা। শোনা যায় দো আনজানে ছবি থেকেই সম্পর্ক গড়ে ওঠে অমিতাভ আর রেখার মধ্যে। অনেকেই দাবি করেন তারা একে অপরকে ভালোবাসতেন, এটা শতভাগ সত্যি। যখন কুলি ছবির শুটিং চলাকালীন অমিতাভ আহত হলেন, তখন তার পাশে স্তম্ভের মতো দাঁড়ালেন জয়া বচ্চন। স্বামীর সুস্থতার জন্য নিজের সর্বস্ব দিয়ে লড়লেন জয়া। অমিতাভও বুঝতে পারলেন জয়া তার জীবনের সত্যিকারের সঙ্গী। একদিন অমিতাভ বাড়িতে ছিলেন না, তখন জয়া বাড়িতে নিমন্ত্রণ করেন রেখাকে। স্পষ্টই বলে দেন যে অমিতাভ শুধু তারই, চিরকাল তারই থাকবে। বাস্তবের ঘটনা যখন পর্দায় ফুটে উঠল, অর্থাৎ সিলসিলা ছবির কথা বলছি, যে ছবি নিয়ে আজও মানুষ কথা বলে, রিল বানায়, মিম বানায়, তখন বলিউডে রেখা আর অমিতাভের বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর বেশ ভালো রকম চাউর হয়েছে। জয়া আর রেখা দুজনের কাছেই গেল সিলসিলা ছবির অফার। জয়া তো প্রথমে রাজি হতেই চাইছিলেন না, তারপর দিলেন একটা বড় শর্ত। জয়া যশ চোপড়াকে বলে দিয়েছিলেন যেদিন তার শুটিং থাকবে না সেদিনও শুটিং ফ্লোরে উপস্থিত থাকবেন। সোজা কথায় রেখা আর অমিতাভকে চোখে চোখে রাখতে চাইছিলেন জয়া, যাতে শুটিং ফ্লোরে কোনোভাবেই তারা কাছাকাছি আসতে না পারে। এই ছবিটা ছিল বেশ চ্যালেঞ্জিং। যশ নিজেই স্বীকার করেছিলেন বাস্তবের ঘটনা পর্দায় ফুটে উঠেছিল, তাই যে কোনো সময় যা কিছু হতে পারত। কিন্তু সমালোচকরা পিছু ছাড়েননি। ছবিটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল একটা অদ্ভুত পরিস্থিতি, আর সেই অদ্ভুত পরিস্থিতি থেকে শুরু করে বিতর্ক, যার রেশ এখনো থামেনি, হয়তো কোনোদিনও থামবেও না। যদিও 3 জনের ব্যক্তিগত সম্পর্ক আগের থেকে অনেক সহজ সরল হয়েছে, একই অনুষ্ঠানে 3 জনকে একসাথে দেখাও গিয়েছে। আপনার কি মনে হয় এই ত্রিকোণ প্রেমের কাহিনীতে কে সবথেকে বঞ্চিত, জয়া নাকি রেখা? লিখুন কমেন্টে।